I'm the boss. Oh, hello, friend. Hello. I'm the boss. Oh, hello, friend. শুভাশিস বাবু, আমরা স্পষ্টত দেখলাম খুব দাম্ভিকতার সঙ্গে তিনি বললেন আই অ্যাম দ্য বস। কোথাও গিয়ে কি তিনি বুঝতে পারছেন তার মাটিটা নড়বড়ে হয়ে যাচ্ছে, তাই তাকে নিজেকে ঘোষণা করতে হচ্ছে? কারণ এতদিন পর্যন্ত তো আমরা জানতাম শক্তিশালী যদি কেউ থাকে তাহলে সেটা আমেরিকা, আলাদাই সম্মান দেওয়া হতো সর্বত্র সব সময়। আজকে গিয়ে যখন সেই জায়গাটা নড়ে যাচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন দেশ দাঁড়িয়ে যাচ্ছে, তখন দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন যে আর সেই জায়গা নেই, যে কারণের জন্য নিজেকে ঘোষণা করতে হচ্ছে আই অ্যাম দ্য বস। কোফি আনানের একটা স্টেটমেন্ট ছিল, টক লেস, টক এফেক্টিভ। পরবর্তীকালে এই গৌরলসনেস বা টকেটিভনেস বা বাচালতা, বাংলায় যেটাকে বলি আমরা বাচালতা, এই বাচালতা জিনিসটা ডিপ্লোমেসিতে খুব একটা স্থান পায় না। এই ধরনের কথাবার্তা বলে হয়তো একটা চটকধারী হেডলাইন হওয়া যায়, এই ধরনের কথাবার্তা বলে হয়তো বেশ কিছু এখনকার সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া যায়, বাট এই ধরনের কথাবার্তার কোনো ভ্যালু নেই। এই ধরনের কথাবার্তা ইজ নাথিং বাট মানে কন্টেন্ট অফ হিউমার। এই কন্টেন্ট অফ হিউমার ভালো, একটা সিরিয়াস মিটিং একটু হিউমারাস কথাবার্তা বললে লোকজন আনন্দ পাবে, হাসবে, ঠিক আছে, কিন্তু বিষয়টা কি সত্যি শুভাশিস বাবু শুধু একটু? কারণ সেখানে দাঁড়িয়ে আমরা যদি একটু সময় পিছিয়ে যাই, আমরা জানি যে মেলোনির সঙ্গে মোদি আমাদের প্রধানমন্ত্রীর যে ছবি ভাইরাল হয়েছিল তা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, এবং এখনো পর্যন্ত সেটা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি সেটা রীতিমতো ট্রেন্ডিং রয়েছে। এবারে সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প ছবি তুললেন এবং তারপরে তিনি অনেক বড় বড় ভাষণ দিলেন, কিন্তু অন্যদিকে মেলোডি তো রীতিমতো নস্যাৎ করে দিলেন। সত্যিই কি সেখানে দাঁড়িয়ে ট্রাম্পের মুখটা বজায় থাকলো? কিভাবে নস্যাৎ করলেন আগে সেটা শুনেই, তারপর সুভাষিস বাবু আপনার কাছে আসছি। Dunque, certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate, sono francamente allibita, non so perché il Presidente degli Stati Uniti si comporti così con i propri alleati, non è del resto la prima volta che accade, posso solo dire che dispiace che non abbia la stessa determinazione con i nemici dell'Occidente, con i nemici degli Stati Uniti, con leadership con le quali invece si dimostra molto più accondiscendente, però una cosa se la deve ricordare, io e l'Italia non imploriamo mai. রীতিমতো তিনি কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি বলেছেন আমরা ভিক্ষা করি না, আমি ভিক্ষা করিনি, ইতালি ভিক্ষা করেনি। পাশাপাশি তিনি বলছেন কেন তিনি তার যারা মিত্র তাদের সঙ্গে এরকম ব্যবহার করেন, তার এই দাম্ভিকতার কথাও কিন্তু কোথাও গিয়ে মেলোডির কথায় শোনা গেল। এখানে গিয়ে কোথাও কি মানে মোদির সঙ্গে যেহেতু মেলোডির এরকম একটা সম্পর্ক, এরকম একটা সুন্দর মানে ছবি আমরা দেখেছি, সেটাই কি কোথাও গিয়ে একটা হিংসার কারণ হয়ে গেল, জ্বলন হলো কোথাও? দেখুন, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, বেশ ব্যক্তিগত সম্পর্ক বিশেষজ্ঞ নই, তো সেজন্য আমি না, বিষয়টা ব্যক্তিগত নয়, কারণ হচ্ছে যেখানে দাঁড়িয়ে যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবিগুলো দুই দেশের সম্পর্কের সুন্দর একটা এটাতেই আমি আসতে চাইছিলাম যে রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে একটা মাধুর্য থাকাটা খুব প্রয়োজনীয়। দুটো রাষ্ট্র নেতা যখন একজন অপরজনের সাথে কথা বলবে, সে তাকে গ্রিট করবে, সে তাকে সম্মান দিয়ে কথা বলবে, তাদের তাদের কথাবার্তার মধ্যে একটা মানে খুব সম্মান থাকবে একে অপরের প্রতি, এটা দরকার, মিউচুয়াল রেসপেক্ট যেটাকে আমরা বলি। সেখানে দাঁড়িয়ে এই ধরনের ডেরোগেটিভ অফ দ্য টেবিল টক বলে এগুলোকে, এই যে কথাগুলো যে উনি বলেছেন যে একটা রাষ্ট্রনেতা, দেখুন একটা কথা ভুলে গেলে চলবে না, মেলোনি তার দেশের রাষ্ট্রনেতা এবং উনি সেই ইতালির একটা প্রচন্ড বড় ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্টকে হেড করছেন। তাকে এভাবে বলার কোনো মানেই হয় না যে আমার সাথে ছবি তোলার জন্য উনি উদ্যোগী ছিলেন। হ্যাঁ, দিস ইজ সো চিপ। আর তার উপরে আমরা এমন একটা দেশের থেকে, রাষ্ট্রপ্রধানের থেকেই কথাটা শুনছি, যারা গোটা পৃথিবীকে জেন্ডার ইকুয়ালিটির কথা বলে, রেসপেক্ট ফর দি আদার জেন্ডার নিয়ে বলে, এই বক্তব্যগুলো করে। একজন মহিলার সাথে সে যদি একটা অফিসিয়াল করিডোরে ছবি তুলে থাকে, সেই ছবি নিয়ে এই ধরনের নক্কারজনক মন্তব্য করাটা, এটা আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে এটা শুধু ডোনাল্ড ট্রাম্প বা আজকে মেলোনি বা আজকে এই গোটা সেগমেন্টটাকে লজ্জিত করলো না,
এটা গোটা আমেরিকার সোশ্যাল স্ট্রাকচারকে লজ্জিত করলো। হোয়াট কাইন্ড অফ মানে স্টেটমেন্টস আর দিস? এই ধরনের স্টেটমেন্টের মানে কি হয়? মানে এই ধরনের স্টেটমেন্টকে অত্যন্ত নক্কারজনক ভাবা উচিত এবং সেভাবে ট্রিট করা উচিত। আর দ্বিতীয় জিনিস, একটা কথা, ডোনাল্ড ট্রাম্প হয়তো আবার বলছি, মানে একটু তার এই মানে বেশি বাড়তি ইরেলেভেন্ট কথা বলার যে স্বভাবটা, এটার থেকে একটু মুক্ত হলে বোধহয় ইমেজ অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আরেকটু পরিষ্কার হবে, আরেকটু স্ট্রং হবে। এই ধরনের কথা বলতে 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 না আমেরিকার ইমেজটা বাচাল হয়ে যাচ্ছে, এবং এবং এই ইমেজটা কিন্তু গ্লোবালি কেউ মেনে নিচ্ছে না। দিস ইজ নট গুড। শুভাশিস বাবু, আপনি যেখানে দাঁড়িয়ে আমেরিকার ইমেজের কথা বললেন, এবং কোথাও গিয়ে আমরা জানি এই মুহূর্তে আমেরিকা বেশ খানিকটা কোণঠাসা। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন আপনার কাছে ভীষণভাবে করতে ইচ্ছা করছে, উত্তর জানতে ইচ্ছা করছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় বড় যে দেশের তালিকা যদি বলি, আমেরিকার পরে আমাদের মাথায় আসে রাশিয়ার কথা, চীনের কথা, এবং রাশিয়া বললে ভারতের কথাও উঠে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে সমীকরণ যেদিকে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে মাথাচাড়া হিসেবে কারা দিচ্ছে, মানে এর পরে শক্তি কারা হতে চলেছে? আবার আজকে প্রচুর বলিউডের সাথে একটা আত্মীয়তা বোধ আমি অনুভব করছি। শোলে ছবির গান ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে, কথাটা বোঝাটা খুব প্রয়োজনীয়। হু ইজ ইয়োর ফ্রেন্ড ইন নিড? এই এই যখন ধরুন আমি তো বটেই, আমি এটা ভীষণভাবে শুনে অভ্যস্ত, কারণ আমার আমার পূর্বপুরুষদের একটা বড় সেগমেন্ট ন্যাশনাল সার্ভিসে ছিলেন, তারা আমাদের গল্পটা শোনাতেন। ৭১-এর যুদ্ধের সময় যখন 7 ফ্লিটের এগেনস্টে 40 ফ্লিট দাঁড় করিয়ে দিয়েছিল রাশিয়া, দ্যাট ইজ এ স্টোরি, দ্যাট ইজ এ ফ্যাক্ট, দ্যাট ইজ হিস্ট্রি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যখন পাকিস্তানকে সেই 7 ফ্লিট দিয়ে সাহায্য করেছিল আমেরিকা, তখন আমেরিকা কি ভেবেছিল যে তাদের চোখের সামনে দাঁড়িয়ে যাবে 40 ফিট ফ্লিট? সেটা কিন্তু ভাবেনি। কেন? কারণ তারা জানতোই না যে রাশিয়া এতটাই মিন করে ইন্ডিয়া রাশিয়া টুগেদারনেসটাকে। আমি আপনাকে আজকের ডেটে একটা ভবিষ্যৎবাণী করছি, যদিও আমি মানে জ্যোতিষবিদ্যা খুব একটা পারদর্শী নই, তবুও করছি। ইন্ডিয়া রাশিয়া বাইল্যাটারাল রিলেশনশিপ হতে চলেছে পৃথিবীর নেক্সট ওয়ার্ল্ড অর্ডারের লেখক, এবং পৃথিবীর নেক্সট ওয়ার্ল্ড অর্ডার হবে কোঅপারেশনে, কোলাবোরেশনে অ্যান্ড কমিউনিকেশনের উপরে তৈরি। এবং ইন্ডিয়া রাশিয়া বাইল্যাটারাল রিলেশনশিপের মূল ধারা হতে চলেছে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, এনার্জি অ্যান্ড কালচার। এই তিনটে দিয়ে তারা বাইন্ড করবে গোটা পৃথিবীকে। এবং সেক্ষেত্রে চাইনিজরাও নিজেদেরকে একটু অল্টারনেট স্টেবিলাইজেশনের দিকে নিয়ে যাবে, এবং সেদিক থেকে ব্রিক্স হতে চলেছে ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। এবং আমেরিকা বুঝতে চলেছে খুব তাড়াতাড়ি